আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোট ছোট ইংরেজি বাক্য। এই ছোট ছোট ইংরেজি বাক্যগুলো কিন্তু আমাদের ইংরেজিতে কথা বলতে অনেক সহায়তা করে। সো বন্ধুরা, এই ছোট ছোট ইংরেজি বাক্যগুলো যদি না জানি তাহলে ইংরেজির কিন্তু আমরা কথা বলার সময় যে এক্সপ্রেশনগুলো লাগে সেগুলো কিন্তু আমরা বলতে পারবো না। প্রথম থেকেই শুরু করো, ইংরেজিতে কথা বলার যে ছোট ছোট বাক্য দিয়েই তোমরা শুরু করে দাও। যাই হোক বন্ধুরা, আমরা প্রথমে যে বাক্যটা আছে সেটা দেখি। আমরা এরকম অনেকগুলো বাক্য আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই বাক্যগুলো সবগুলো শিখতে পারবে। আর এই বাক্যগুলোই শিখলে তোমরা ইংরেজিতে প্রায় কথা বলতে পারবে। যাই হোক বন্ধুরা, আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কিছু বা কয়েকটি। এই কিছু বা কয়েকটির ইংরেজিতে হচ্ছে আফিউ। আফিয়ের অর্থ হচ্ছে কিছু বা কয়েকটি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কিছু কিন্তু অল্প। কিছু কিন্তু অল্প এর ইংরেজিটা হচ্ছে আ লিটল। আ লিটল এর অর্থ হচ্ছে কিছু বা কিন্তু। কিছু মনে করো না। কিছু মনে করো না এর ইংরেজিটা হচ্ছে নেভার মাইন্ড। নেভার মাইন্ড এর অর্থ হচ্ছে কিছু মনে করো না। তারপরে দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কেন নয়। কেন নয় এর ইংরেজিটা হচ্ছে হোয়াই নট। হোয়াই নট এর অর্থ হচ্ছে কেন নয়। চিন্তা করো না। চিন্তা করো না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি এর বাংলাটা হচ্ছে চিন্তা করো না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে চেষ্টা করে দেখো। চেষ্টা করে দেখো এর ইংরেজিটা হচ্ছে টেক এ চান্স। টেক এ চান্স। আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে আছে দেখো ঠিক আছে। ঠিক আছে এর ইংরেজিটা হচ্ছে ওকে। ওকে। নেক্সট যেটা আছে তাই নাকি। তাই নাকি এর ইংরেজিটা হচ্ছে রিয়েলি। রিয়েলি এর অর্থ হচ্ছে তাই নাকি। তাছাড়া তাড়াতাড়ি এর ইংরেজিটা হচ্ছে দেখো হারি। হারি এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। থাম বা থামো এর ইংরেজিটা হচ্ছে স্টপ। স্টপ। বলদ বা বোকা এর ইংরেজিটা হচ্ছে ননসেন্স। এই ননসেন্স এর অর্থ হচ্ছে বলদ বা বোকা। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অবশ্যই অথবা নিশ্চয়। অবশ্যই বা নিশ্চয় এর ইংরেজিটা হচ্ছে অফকোর্স। অফকোর্স এর অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চয়। আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে আছে দেখো, নেক্সট পার্টে যেটা আছে সেটা হচ্ছে আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এর ইংরেজিটা হচ্ছে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। নেক্সট যেটা আছে সেটা দেখো আমি পরোয়া করি না। আমি পরোয়া করি না এর ইংরেজিটা হচ্ছে আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আর কিছুই নয়। আর কিছুই নয়। সো নাথিং এলস। নাথিং এলসের বাংলাটা হচ্ছে আর কিছুই নয়। আর কিছু। আর কিছু এর ইংরেজিটা হচ্ছে এনিথিং এলস। এনিথিং এলস। কোনো রকম। কোনো রকম এর ইংরেজিটা হচ্ছে সো ফার সো গুড। সো ফার সো গুড এর বাংলাটা হচ্ছে কোনো রকম। আই এম সো ফার সো গুড এর অর্থ হচ্ছে আমি কোনো রকম ভালো আছি। আমার অনুমান। আমার অনুমান এর ইংরেজিটা হচ্ছে আই গেসড। আই গেসড। আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে আছে দেখো পরে দেখা হবে। পরে দেখা হবে এর ইংরেজিটা হচ্ছে সি ইউ লেটার। সি ইউ লেটার এর অর্থ হচ্ছে পরে দেখা হবে। সি ইউ টুমরো আগামীকাল দেখা হবে। ফোন করো। ফোন করো এর ইংরেজিটা হচ্ছে কল মি।
call me. বলো আমাকে, বলো আমাকে এর ইংরেজিটা হচ্ছে tell me, tell me. এখন বিদায় হও, এখন বিদায় হও এর ইংরেজিটা হচ্ছে be off now, be off now, be off now এর বাংলা হচ্ছে এখন বিদায় হও। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এখানে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন হেয়ার, হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কি হচ্ছে, অল্প একটু, জাস্ট এ লিটল, জাস্ট এ লিটল এর ইংরেজিটা হচ্ছে জাস্ট এ লিটল, এর বাংলা অর্থ হচ্ছে অল্প একটু। যাই হোক বন্ধুরা, এরকম এইগুলোই ছিল আজকের এই ভিডিওতে। এই বাক্যগুলো তোমরা ইজি ওয়েতে চোখ বুঝে মুখস্থ করে ফেলো এবং কোথায় কখন ব্যবহার করা হয় সেগুলো তোমরা তোমাদের লাইফে, দৈনন্দিন লাইফে তোমরা ব্যবহার করতে পারো। আর আমরা যদি এখন বাংলাটা বলি, বাংলাটা ইংরেজিটা শুধু বলি, আ ফিউ, আ লিটল, নেভার মাইন্ড, হোয়াই নট, ডোন্ট ওয়ারি, টেক আ চান্স। ওকে, রিয়েলি, হারি, স্টপ ননসেন্স, অফ কোর্স। You are welcome. I don't care. Nothing else. Anything else? So far so good, I guess. See you later. Call me. Tell me. Be off now. What's going on here? Just a little. So বন্ধুরা, এই ছিল আজকের এই ওয়ার্ডগুলো এবং এগুলো দিয়েই কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারো। আর বিশেষ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।